আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমরা এখন আসপেক্টে নয় আসোয়ের লেয়ার বুক জাইটুনুমা সেন 10 নাম্বার পৃষ্ঠায় যদি চলে যাই, তাহলে হচ্ছে আমরা এরকম একটা লেজেন্ড দেখব। প্রত্যেকটা অধ্যায়ের ভিতরে এরকম বড় সড়ো সাইজের একটা দুইটা লেজেন্ড থাকে, 3-4টাও থাকে, অনেক সময় একাধিকও থাকতে পারে। এবং কিছু আরবাইটস বুকের ভিতরে থাকে, কিছু লেয়ার বুকের ভিতরে থাকে। এগুলোকে বেশি বেশি করে পড়ার অভ্যাস করতে হবে আমাদেরকে। এবং এইগুলোর ভিতরে আপাতত আমরা সবচেয়ে বেশি মনোযোগ দিব হচ্ছে ফার্স্ট জিনিস, আমরা যাতে প্রত্যেকটা জিনিস বুঝতে পারি ওইটার ক্ষেত্রে। এইখানে বলছে মাইন্ড লুক ইন দ্য নয়েন হাইমাট, আমার সৌভাগ্য একটা নতুন জন্মভূমিতে কাইন্ড অফ গেশরিবেন আম 17 Dezember von Ella Australia, এইভাবে করে লেখে অনেক সময়। যা হাবেন যাইন কোনো ভার্বটা ভাবি যাবি কোনো কিছু দিয়ে না দিয়েই এইভাবে করে লিখতে পারে। গেশরিবেন লেখা হয়েছে, কাইন্ড অফ লেখা হয়েছে 17ই ডিসেম্বরে। এবং কোথা থেকে? এলা, অস্ট্রেলিয়া থেকে এই জিনিসটা লিখেছে। প্রথমেই বলছে জল ইস দাস উইকলিশ রিস্কিয়ারেন। রিস্কিয়ারেন মানে হচ্ছে ঝুঁকি নেওয়া, রিস্ক নেওয়া। হ্যাঁ, এই যে ঝুঁকি নেওয়ার বিষয়টা, এটার ওর সাথে বলতেছে হচ্ছে উইকলিশ, আসলেই সত্যি সত্যি আমি কি সত্যি সত্যি ঝুঁকি নেওয়া নিব কিনা, ওটার সাথে বলছে জলিশ মানে হচ্ছে আমার কি সত্যি ঝুঁকি নেওয়া উচিত। মাইন gewohntes Leben aufgeben, den Job kündigen, Familie und Freunde verlassen und in einem anderen Land komplett neu anfangen. Mein gewohntes Leben, এটা মানে হচ্ছে এই যে চাংটুকু আছে এইটুকু দিয়ে আমরা যেটা বুঝতে পারি। হ্যাঁ, এটা প্রত্যেকটা অংশ বাই অংশ আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করব, তাহলে আমাদের কাছে একটু একটু সহজ মনে হবে। মাইন গেভন্টেস লেভেন মানে হচ্ছে আমার পরিচিত জীবন, আমার পরিচিত জীবন। এটা একটা ভার্ব থেকে আসছে, গেভোনেন। জানেন আপনারা এই ভার্বের আদ্যপান্ত যেখান থেকে আসছে? গেভোনেন, এই যে যেটা হচ্ছে অভ্যস্ত মানুষ, হ্যাবিচুয়েটেড, হ্যাঁ, অ্যাকাস্টমড, ফ্যামিলিয়ার, এই কাইন্ড অফ কথা বলে না, এরকম আর কি। যে চিরাচরিত যে জীবন, এই চিরাচরিত জীবনটা আউফগেবেন মানে হচ্ছে ত্যাগ করা, ছেড়ে দেওয়া। দেন জব খুন্ডিগেন, কুইন্ডিগেন মানে হচ্ছে যখন ওই যে জব মানুষজন বলে না যে এটারে হচ্ছে ছেড়ে দেওয়া, চাকরি ত্যাগ করা। ফ্যামিলিয়ে পরিবার, এবং ফ্রয়েন্ডে ফার্লাসেন, ফার্লাসেন এর অর্থটা কে বলতে পারবেন? হ্যান্ডিস করেন তো। আনামুল, ছেড়ে দেওয়া হবে পারলাস। আর একটু ভালো বাংলা বলতে পারবেন নাকি? দেখেন তো অপশানও। ত্যাগ করা। হ্যাঁ, ত্যাগ করা, ইয়া, সেগুলো। ওকে, তো এইটা হচ্ছে বন্ধু এবং পরিবার এবং বন্ধুদেরকে ত্যাগ করা। উন্ড ইন আইনেম আন্দ্রেন লান্ড, একটা নতুন ভিন্ন দেশে, কমপ্লেট নয় আনফাঙ্গেন, একটা নতুন দেশে সম্পূর্ণ নতুন করে শুরু করা। Ich habe gewagt, ich habe es gewagt, আমি এটা সাহস করেছি, আমি সাহস করেছি। ঠিক আছে, আমি সাহস করে করছি ব্যাপারটা, এটা করছি। Ich bin letztes Jahr aus Liebe ziemlich spontan nach Australien ausgewandert. Ich bin letztes Jahr, আমি গত বছর, aus Liebe ভালোবাসার জন্য,
সিমলিশ স্পন্টান বেশ হঠাৎ করেই নাক অস্ট্রেলিয়াতে আউসকে ওয়ান্ডার্ড অভিবাসন করা। এখান থেকে যেহেতু এটা পার্টসিপস হয়ে আছে, আউস ওয়ান্ডার্ন হয়ে গেছে আউসকে ওয়ান্ডার্ড, আমি করেছি বা আমি করেছিলাম। এখানে লেস্টেসিয়ার যেহেতু বলছে তার মানে বোঝাই যাচ্ছে এটা সাম্প্রতিক সময় না, এটা 1 বছর আগে। আমি অস্ট্রেলিয়াতে অভিবাসন করছিলাম কীরকমভাবে? লেস্টেসিয়া গত বছর, আউস লিবে ভালোবাসার জন্য, সিমলিশ স্পন্টান বেশ হঠাৎ করেই না আউসকে ওয়ান্ডার্ড। এই যে জিনিসটা কোনটা আগে বসবে কোনটা পরে বসবে, এই জিনিসটাই হচ্ছে আমরা এর আগেও হচ্ছে বেশ অনেক আগে এই গ্রামাটিকগুলো দেখছি এবং এটার চর্চার আর একটা ক্লাসও আছে, টেকামোলো 177 নম্বর ক্লাসে। টেকামোলোতে সম্পূর্ণরূপে এটা বর্ণনা করা হয়েছে এবং আরও গভীরে গিয়ে আমরা 193 নম্বর ক্লাসে টেকামোলো নিয়ে দেখছি। এইটা আমরা আজকে গ্রামাটিকের অত গভীরে আর যাব না, এটা আপনারা অনেকে দেখেছেন, অনেকে দেখবেন। এই বেসওয়ের যে প্লে লিস্ট আছে, এই প্লে লিস্টের শুরুর দিকের এই যে 2 নম্বর ভিডিওতেই আছে। এছাড়াও এই ধরনের একটা প্রায় কাছাকাছি একটা লেজেন্ড ছিল হচ্ছে মাইন নয় সু হাউজে। এটাও হচ্ছে এই যে বেসওয়ের লেজেন্ডের একটা ইউগেনলিশের যে বইটা আছে এইখানেও হচ্ছে আমরা এর আগে দেখাইছিলাম। এখন চলোটা আবার শুরু করা যাক। Eigentlich bin ich gar kein so besonderes abenteuerlicher Typ. Eigentlich মানে হচ্ছে আসলে, bin ich gar kein so besonderes abenteuerlicher Typ. Abenteuer মানে হচ্ছে অ্যাডভেঞ্চার। আমরা কম বেশি এই জিনিসটার সাথে পরিচিত। অ্যাডভেঞ্চার মানে হচ্ছে রোমাঞ্চকর আমরা বলতে পারি। আবার এইখানটায় হচ্ছে যেটা বলছে আবেন্টয়ার লিশা মানে হচ্ছে অ্যাডভেঞ্চার প্রিয় আর কি, ঠিক আছে। আসলে আমি গা কাইন্ড জো আবেন্টয়ার লিশা টুইপ, বেজনদার্স মানে হচ্ছে বিশেষভাবে যদি বলে কেউ, বেজনদার্স মানে একদম বিশেষভাবে আমি আসলে রোমাঞ্চকর বা অ্যাডভেঞ্চার প্রিয় টাইপের না, একদমই না, গার কাইন্ড। আবার কিন্তু als ich vor 2 Jahren zufällig diesen netten Typen während meines Urlaubs kennengelernt hatte und mich nur in Australien, sondern auch in David verliebt hatte, beschloss ich, mein Leben komplett zu ändern und auszuwandern. এগুলোই হচ্ছে বৈশিষ্ট্য বেসওয়ের লেজেন্ডগুলোতে। সাধারণত দেখা যাবে একাধিক পরিমাণে নেবেনজার্স, সাউথজার্স, উনজোভয়েটা আরও প্রচণ্ড পরিমাণে গ্রামাটিক টাইপের জিনিসপত্র থাকবে এবং নতুন ধরনের ভোকাবুলারিও থাকবে। আমরা ভেঙে ভেঙে দেখলে এই জিনিসটারে হচ্ছে খুব সুন্দরভাবে বুঝতে পারবো। লোসকেত আবার কিন্তু als ich vor 2 Jahren zufällig diesen netten Typen während meines Urlaubs kennengelernt hatte, aber কিন্তু als ich vor 2 Jahren মানে zufällig diesen netten Typen, আমি 2 বছর আগে, während meines Urlaubs আমার ছুটি চলাকালীন সময়ে, এখানে বলছে সুফেলিশ মানে হচ্ছে হঠাৎ করে, সাডেনলি। দিজের নেটেন টুইপন একটা মানে এই রকমের ভালো টাইপের একজনের ছেলের সাথে, আসলে সে যেটা বলছে কেনেনগেল্যান্ড হাটে, কেনেনল্যান্ড পরিচিত হওয়া, এটা হচ্ছে পরিচিত হয়েছিলাম। উন্ড এবং মিস নিক্ট নো ইন অস্ট্রেলিয়ান sondern auch in David verliebt hatte. Nicht nur, sondern auch.
মিস নিক নু ইন অস্ট্রেলিয়ান, আমি শুধু অস্ট্রেলিয়ায় না, এখানে জর্ডানা ওকিন ডাভিড ভারলিব্ট হাটে, ভারলিবেন প্রেমে পড়া, ভালোবাসা, টু ফল ইন লাভ, আমি হচ্ছে ডেভিডকে আসলে ভালোবেসে ফেলেছিলাম। বেশলস ইস mein Leben komplett zu ändern und auszuwandern. বেশলস ইস মানে সে বলছে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, মাইন লেবেন আমার জীবন, কমপ্লিট সম্পূর্ণভাবে, সু এন্ডার্ন পরিবর্তন করার, উন আউস সু ওয়ান্ডার্ন এবং অভিবাসন করার। এই বিষয়টা আসলে পুরাটা ঘটনা যেটা বুঝলাম আমরা, যে 2 বছর আগে সে আসলে হঠাৎ করে একটা খুবই চমৎকার টাইপের একটা মানুষ যার নাম হচ্ছে ডেভিড, তার সাথে তার যখন আসলে উল্লভ বা ছুটিটা চলতেছিল তখন তার পরিচয় হয়েছিল, এবং শুধুমাত্র সে অস্ট্রেলিয়া গেছিল এরকমই না, এছাড়াও যেটা হয়েছে সে আসলে ডেভিডের প্রেমে পড়ে গেছিল, এবং তখন সে আসলে সিদ্ধান্ত নিয়েছিল তার জীবনটাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে ফেলার, এবং সে স্থানান্তরিত হয়ে এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়ার। এটা হচ্ছে মোটামুটি শাব্দিক অর্থ। তারপরে যদি দেখি, Das war ganz schön aufregend. Aufregend? Was bedeutet aufregend? কে বলতে পারবেন? হ্যান্ড রেজ করেন। প্রশ্ন দিয়ে উত্তেজনাপূর্ণ বা এক্সাইটেড। হ্যাঁ, এক্সাইটেড। এইটা আসলে বেশ ভালো পরিমাণেই হচ্ছে উত্তেজনাপূর্ণ ছিল। Ich musste so viel erledigen. erledigen bedeutet এটা হচ্ছে কোনো কিছু সম্পন্ন করা আর কি। Ich musste so viel erledigen, আমাকে অনেক কিছু করতে হয়েছিল, অনেক কিছু সম্পন্ন করতে হয়েছিল। musste এবং এটা হচ্ছে modal verb imperative. Ich musste mich ein Entschuldigung, ein Visum kümmern. Ich musste kümmern, আমাকে হচ্ছে টেক কেয়ার অফ সামথিং, আমাকে হচ্ছে এই জিনিসটা আসলে ডিল করতে হয়েছিল, যত্ন নিতে হয়েছিল। কোন জিনিসটার যত্ন নিতে হয়েছিল? ভার্বেন মিট প্রাপোজিশন অনুযায়ী আমরা জানি জিস কুইমার্ন জিস কুইমার্ন এবং প্রত্যেকটা জিনিস এই বাক্যের ভিতরে হইতেছে উল্লেখ করা আছে। এইখানে যেহেতু সেই জন্য মিস আসছে, তার পরবর্তীতে আসছে, তারপরে হচ্ছে কুইমার্ন আসছে। Ich musste mich ein Visum kümmern, আমাকে হচ্ছে একটা ভিসার বিষয়ে হচ্ছে ডিল করতে হয়েছিল, যত্ন নিতে হয়েছিল। Meine Zeugnisse übersetzen lassen, যখন কেউ জিনিসটা নিজে নিজে না করে অন্য কাউকে দিয়ে করায়, তখন হচ্ছে আমরা এই গ্রামাটিকটা বেআইনসে দেখছিলাম, এটা হচ্ছে তখন আমরা লাসেন ব্যবহার করি। আমার যে সার্টিফিকেটগুলো ওইগুলোকে উইবারজেটসেন বেডয়েটেড, এক ভাষা থেকে আরেক ভাষায় অনুবাদ করা। সয়েগনিস মানে সার্টিফিকেট, সয়েগনিসে মানে অনেকগুলো সার্টিফিকেট প্লুরাল, মাইনে সয়েগনিসে উইবারজেটসেন লাসেন, আমাকে হচ্ছে অনুবাদ করতে দিতে হয়েছিল, এরকম টাইপের বোঝাচ্ছে। এছাড়াও যেটা করতে হয়েছিল তাকে মাইনে Wohnung auflösen umso weiter in meinem, এরপরে এটা হচ্ছে ইত্যাদি দিয়ে শেষ করে দিছে umso weiter। auflösen মানে হচ্ছে যে খালি করে ফেলা আর কি, তার বাসা হচ্ছে আসলে খালি করে দিতে হয়েছিল। এবং বুঝতেই পারেন একটা মানুষ এক জেলা থেকে আরেক জেলায় গেলেই তো কত পরিমাণে কষ্ট ঝামেলার মধ্যে যাইতে হয়, তার মধ্যে হচ্ছে তারা আবার দেশ ছেড়ে চলে যেতে হচ্ছে, তার অনেক কিছু হচ্ছে ডিল করা লাগতেছে। এখানে একটা জিনিস খেয়াল করলে আমরা দেখব যে এইখানে মোডাল ভার্ব যে জিনিসটা এইখানেটাই ছিল, এইটা আবার প্রভাব করতেছে এইখানে কুইমার্নের উপরে। ঠিক আছে, আমরা বুঝলাম, কিন্তু তার পরের বাক্যে
কোনটার উপরে এফেক্ট করতেছে ডিরেক্ট? মাইনে সয়েগনিসে উইবাজেটসেন লাসেন, এই যে মুস্টে এইটার উপরে ইফেক্ট করতেছে, লাসেন। এবং ওই লাসেন এর পরবর্তীতে আবার উইবাজেটসেনকে প্রভাবিত করতেছে। উইবাজেটসেন লাসেন, ইস মুস্টে উইবাজেটসেন লাসেন। শুধু যদি আমরা এই বাক্যটা দেখি, ইস মুস্টে মাইনে সয়েগনিসে উইবাজেটসেন লাসেন, ইসঅক möglich না? যখন একসাথে আসে তখন জিনিসগুলো একটু প্রথম এবং পরের অংশগুলোর সাথে এটা হচ্ছে একটু মিল রেখে তারপরে করা হয়। আবার দেখেন এই যে আউফলুজেন, এটাও এইটার মুস্টের সাথে জড়িত না? মাইনে wohnung auflösen, আমাকে হচ্ছে করতে হয়েছিল, এবং এইগুলোর ক্ষেত্রে সবগুলো শেষের দিকে দেখেন ভার্বের ইম্পারেটিভ ব্যবহার করা হয়েছে। সো এই পর্যন্ত কারো বুঝতে সমস্যা হলে দয়া করে হ্যান্ড রেজ করে বলেন যে কোথায় বুঝতে পারেন বেটা। ভাইয়া বলতেছি যে এই যে এখানে লেখা না যে ইস মুস্টে ওই মানে সোয়েগনিসে উবেরজেটসেন লাসেন, আবার ওই যে মাইনে বোনো অফ অফ লুইসেন, তো এই যে ইস মুস্টেটাকে দিয়েই হচ্ছে বাকি দুইবারে দুই অংশটা লিখলো না, এটা তো বুঝতেছি মানে পড়ার টাইমে, কিন্তু লেখার সময় এইভাবে কিভাবে বুঝবো যে নতুন আরেকটা জার্স করতে পারবো এখান থেকে? এটা তো হচ্ছে আপনার জার্সের একটা অংশ আর কি, ঠিক আছে? এটা পুরাটা আসলে একসাথে মিলে হইতেছে, আমরা ওটারে যোগ করছি, ঠিক আছে? পুরাটা ধরে আমরা যোগ করছি। আপনি যদি এগুলোরে আরও ছোটোখাটো অংশ হিসেবে দেখেন তাও হচ্ছে আমরা এগুলোকে হচ্ছে খুব সহজভাবে বুঝতে পারবো। তো zum Beispiel ich musste essen, trinken, তারপরে আমরা বলতে পারি ধরেন হচ্ছে aufräumen und schlafen, লিখতে পারি না আমরা এইভাবে? খেয়াল করে দেখেন তো। জি পারি। এখন আপনি এর সাথে এক একটা করে অবজেক্ট যোগ করে দেন, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম আছে? আপনি এটারে যত ইচ্ছা আপনি বড় করতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা হচ্ছে একবারে ছোট অংশ হিসাবে এটাকে যখন দেখলাম এরকম করে, তখন হচ্ছে আমাদের কাছে কিন্তু কোনো কোশ্চেন নাই, কোনো প্রবলেম নাই। এখন ধরেন এখানে আমি যদি দিই ich musste Reis essen, তারপর ধরেন den Saft trinken, আচ্ছা শুধু জাফ দিই, তারপরে ধরেন হচ্ছে meine Zimmer aufräumen, করো, und জি দেওয়া যাবে। rechtzeitig schlafen। এখন এটার সাথে যদি আরো জিনিসপত্র যোগ করে দেন কোনো সমস্যা নেই। Ich musste zum Beispiel am Nachmittag Reis essen, ঠিক আছে? তারপরে আপনি Saft von Orangen trinken, mein Zimmer, এর সাথে আরও কিছু জিনিসপত্র যোগ করে দিলেও দিতে পারেন, mein Zimmer und rechtzeitig schlafen। এই যে জিনিসগুলো, এগুলো সবগুলোতেই দেখেন এটার প্রভাবটা আসলে কোথায় গিয়ে পড়তেছে, এসএনে পড়তেছে, তাই না? তারপরে গিয়ে হইতেছে ট্রিঙ্কেনে পড়তেছে, তারপরে আবার এখানে আউফরোয়েমেনে পড়তেছে, এরপরে এখানে স্লাফেনেও পড়তেছে। কারণ আপনি এখানে উন দিতেও পারেন, না দিয়েও যদি আপনি করেন যাও খ্রিস্টি, ওইখানে ওরাই ওটা লাস্টের দিকে উমজো বাইটার দিয়ে এখানে করে দিছে সাউক ইংলিশ, এটাও সম্ভব। ওইটাই হচ্ছে এখানে দেখছি আমরা। Los geht's nochmal. Gern geschehen. In meinem Job, আমার চাকুরিতে,
war ich eigentlich zufrieden. আসলে মানে হচ্ছে আইগেন্টলিশ, আমি হচ্ছে আসলে বেশ সন্তুষ্ট ছিলাম, স্যাটিসফাইড ছিলাম। ইন মাই নেম জব ওয়া ইস, আমার চাকুরিতে আমি আসলে সন্তুষ্ট ছিলাম। এই যে এখানে ওয়ার দিয়ে ওইটার বোঝাচ্ছে ছিলাম। und ich und es fiel mir nicht leicht zu kündigen, বোধ হওয়া, ফিলেন, এটাই হতেছে ফিল, মানে এটা হচ্ছে কাইন্ড অফ যে বোধ হওয়া যে আমার আসলে চাকরিটা ছাড়াটা আমার জন্য আসলে সহজ ছিল না। এস ফিল মিয়া নিক লাইক সুকুন্ডিগেন, লাইক মানে সহজ, সহজ না, নিক লাইক সুকুন্ডিগেন, যেহেতু দুইটা ফর্ম ব্যবহার করছে। আউক der Abschied von Freunden, এছাড়াও আপসিড মানে বিদায়, বিদায় নেওয়া কাদের কাছ থেকে, বন্ধুদের কাছ থেকে, এই জন্য আপসিড ফন ফ্রয়েন্ডেন উন ফ্যামিলিয়ে ওয়ার ন্যাটুরলিশ ট্রাউরিশ, এবং বন্ধুদের কাছ থেকে এবং পরিবারের কাছ থেকে বিদায় নেওয়াটা ছিল হচ্ছে খুব দুঃখজনক, খুব কষ্টকর। ট্রাউরি স্যাড, বন্ধু এবং পরিবারের কাছ থেকে বিদায় জানানোটা অবশ্যই হচ্ছে দুঃখজনক ছিল। als ich dann 6 Monate nach dem Urlaub wieder aufgeregt im Flugzeug saß, habe ich mich aber auf mein neues Leben gefreut. als যতবারই আমরা when টাইপের কোনো জিনিসপত্র আমাদেরকে ভার্গাঙ্গেনহাইটে ব্যবহার করতে হয়, অতীতকালে ব্যবহার করতে হয়, তখন আমরা আর ওয়েন ব্যবহার করতে পারবো না, তখন আলস দেখব। এই আলস কম্পারাটিভের আলস না, এটা নেবেনজাটসের আলস। বিটে beachten Sie darauf, als ich dann 6 Monate nach dem Urlaub wieder aufgeregt im Flugzeug saß, একবারে দেখলে মাথা অনেক সময় ঘুরায়, আসওয়াই বেআইন্স থেকে আসার পর ঠান্ডা মাথায় ভেঙে ভেঙে চাং বাই চাং আপনি পরীক্ষার আগে যত খুশি একটা লেজেন্ড নিয়ে পড়েন, গবেষণা করেন, কোনো সমস্যা নাই। প্রথম দিকে স্লোলি আগানোটাই সবচেয়ে ভালো। সাইকেল চালাতে গেলেও আমরা একবারে ঠাস করে হইতেছে অনেক জোরে জোরে সাইকেল 40-50 কিলোমিটার পার আওয়ারে চালাতে পারি না। প্রথম 2-3-5 কিলোমিটার পার আওয়ার মানুষের পাশে পাশে ধরতে হয়, বুঝতে হয়, একটু ঠুয়া খেয়ে পড়ে যেতে হয়, আবার উঠে দাঁড়াতে হবে। সো বারবার হচ্ছে নিজের আত্মবিশ্বাসটাকে ঠিক রাখার জন্য ভালো মতো বোঝার চেষ্টা করবেন যে als ich dann 6 Monate nach dem Urlaub, প্রত্যেকটা যদি চাং বাই চাং দেখে আবার দেখি, als ich dann 6 Monate nach dem Urlaub, এটা এই প্রত্যেকটা অংশ হিসেব করে যদি দেখি, nach dem Urlaub মানে হইতেছে ছুটির পর, উর্লাউবের পর, এবং এখানে বলছে als ich dann 6 Monate, তার মানে ছুটির 6 মাস পরের কথা বলতেছে, ছুটির 6 মাসের কথা বলতেছে না, ছুটির পরের 6 মাসের কথা বলতেছে। আবার দানও আছে, কিন্তু দান মানে হচ্ছে তারপর। wieder পুনরায়, aufgeregt উত্তেজিত, im Flugzeug প্লেনে বিমানে, আর হচ্ছে সাজ, এই যে সাজ এইটুকু মানে হচ্ছে কি বুঝবেন, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভার্ব বাক্যের ভিতরে, এইটা দিয়েই হচ্ছে অর্থটা প্রকাশ করতেছে। হ্যান্ডেস করুন তো দেখে কি বুঝলেন সাজ দিয়ে, এটা কোন ভার্ব থেকে আসছে? ফসলা হ্যাঁ, জিটসেনের প্রেটেরিটম, এটা হচ্ছে সাজেন, মানে হচ্ছে বসে ছিল এই টাইপের যখন বুঝায়, মানে হচ্ছে বিমানে উঠে তারপরে আবার যখন পুনরায় হচ্ছে উত্তেজিত অবস্থায় আবার সে বসে ছিল। habe ich mich aber auf mein neues Leben gefreut, sich freuen auf, Verben mit Präposition, খেয়াল করে দেখেন, জিসের জন্য ইস মিশ, তারপরে হচ্ছে জিস ফ্রয়েন এবং হচ্ছে আউফ।
জিস ফ্রয়েন আউফ মানে কি বলেন অপশন খুশি হওয়া। আনন্দিত হওয়া বা খুশি হওয়া। খুশি হওয়া। আচ্ছা ঠিক আছে, জিস ফ্রয়েন আউফ বুঝলাম। জিস ফ্রয়েন আরও একটা আছে উইবার, দুটার মধ্যে তফাৎ কি? গ্রীষ্মায়ন এবার এটা হয়তো বা কোনো কিছুর জন্য অপেক্ষা করার সময় যেটা ব্যবহার করি, হুম, এটা মনে হচ্ছে। আর কেউ? জিস ফ্রয়েন উইবার কোনো কিছু উপরে খুশি হয় তখন আনন্দিত আনন্দিত একটা আছে স্পয়মিশ এরকম। হ্যাঁ ওটা তো আছেই, কিন্তু দুইটার অ্যাকচুয়াল একটা তফাৎ আছে। এটা আলফা, এটা উইবার। হ্যাঁ হ্যাঁ বলবো, বলেন বলেন, বলার জন্য আমি মাইক অন করে রাখছি। এটা অতীতকাল আর ভবিষ্যৎকাল এই পার্থক্যটা, মানে যে ফ্রয়েন আউট ভবিষ্যতে যদি কোনো বিষয় নিয়ে খুশি হওয়া বোঝায় তাহলে আউট, আর দিস ফ্রয়েন উইবার যখন বর্তমানকালে বা অতীতকালে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম। এবং আগে একটা জিনিস দেখি আমরা, সেটা হচ্ছে জিস ফ্রয়েন, এটার পরে যে যা বসে এটা কি ডাটিভ বসে? আকুজেটিভ। আকুজাটিভ, বাইডেন আকুজাটিভ না? ওকে, আমরা আরেকটা জিনিস জানি, এটা হইতেছে বেজুক। বেজুক মানে কি? পরিদর্শন ভ্রমণ। পরিদর্শন, ভিজিট। আচ্ছা ডিয়ার বেজুক, এখন আমরা যদি এইটা এইভাবে করে লিখি, ইস ফ্রয় মিশ আউফ ডাইনেন বেজুক, ইস ফ্রয় মিশ উইবার ডাইনেন বেজুক। দুইটার ভিতরে তাহলে আমরা কি বুঝবো, আপনারা যে অর্থটা দাঁড় করাইছেন? প্রথমটা বোঝাচ্ছে আমি হচ্ছে তোমার আসার জন্য খুশি হব, মানে যদি ভবিষ্যতে সে আসে আর কি, সেই জন্য খুশি হব এরকম। হুম। যেমন আমরা ব্রিফে বা ইমেল ট্রাভেলের জন্য লিখি এরকম, যে তুমি আসলে আমি খুশি হব এরকম। হুম, আর উইবার হলো? আর নিচেরটা উইবার দিয়ে হচ্ছে যে আগে আর কি, মানে তুমি যে এসেছিলে সেটার জন্য হচ্ছে আমি খুব খুশি Genau হয়েছি। so wie. Richtig erklärt. Dankeschön. এটা হচ্ছে সে অলরেডি বাসা থেকে আপনার ধরেন হচ্ছে আপনি দাওয়াত দিছেন, মুরগি মুসল্লাম বিরিয়ানি টিরানি খেয়ে তারপর চলে গেছে, তুমি যে আমার বাসায় আসছিলা এই জন্য আমি খুশি হয়েছি। কিন্তু এই যে বিষয়টা, এটা কিন্তু আমরা নর্মাল ওয়াইজে আমরা প্রেজেন্সেই বলতেছি, জিস ফ্রয়েন দিয়েই বলতেছি। এবং উপরেরটা হইতেছে তুমি যে আসবা, আমি তোমার এইটার জন্য আসলে আনন্দ চিত্তে খুব ভবিষ্যতের এই বিষয়টা নিয়ে আমি আসলে খুব খুশি, খুব আনন্দিত। এই যে ফ্রয়েন, এটা দুইটার ক্ষেত্রেই একই রকম। এটা একটু ভালো মতো দেখাচ্ছি কারণ এটা হচ্ছে বারবার আসবে, বিভিন্ন কনটেক্সটে আসবে। So, ich habe gefreut. Ich habe gefreut. Ich habe gefreut যদি হয় তো আমরা এই সেম জিনিসটা এইভাবে করে চেঞ্জ করে দিতে পারবো না? Ich freue mich না দিয়ে এটা দিলাম habe এখানে দিয়ে, আর gefreutটা দিয়ে দিলাম শেষে। ঠিক আছে, এটুকু বুঝতে কোনো সমস্যা হয়েছে? পারফেক্ট করলাম জাস্ট, আর কিচ্ছুই না। Ich habe gefreut, ich habe mich auf deinen Besuch gefreut। এবং সেম টু সেম আবারও যদি করি এখানে একই জিনিস, শুধুমাত্র উইবার। এখন আপনাদের জন্য ব্রেন স্টর্মিং এর পালা। এখানে আউফ যে বলছে, এটা কোন বিষয়ের কথা বলছে? মাই নয়েস লেবেন। এটা কি নতুন জীবন কি শেষ হয়ে গেছে? না, শুরু হবে। শুরু হবে। ইমসুকুন না,
এই যে ভবিষ্যতে যে জিনিসটা শুরু হবে এটার জন্য সে কি খুব খুব খুশি, হ্যাঁ, অনেক সময় হচ্ছে খুব উত্তেজিত, এরকম টাইপেরও বোঝায়, যদিও আক্ষিক অর্থে আসলে ওরকম বোঝায় না। মানে আই এম ভেরি এক্সাইটেড, আই এম ভেরি হ্যাপি, আই এম লুকিং ফরওয়ার্ড টু সামথিং উইথ ভেরি কিউরিওসিটি, যে আমি হচ্ছে খুব আগ্রহ নিয়ে নিকট ভবিষ্যতের যে কোনো কিছু নিয়ে আমি হচ্ছে খুব প্রতীক্ষায় আছি, হাসি মনে খুশি মনে প্রতীক্ষায় আছি। যেমন ধরেন আপনারাও হচ্ছে একটা হাউস বিল্ডিংয়ের জন্য অথবা জার্মানির জন্য আপনারা কি জিস ফ্রয়েন আউফ নাকি উইবার? Auf. ঠিক আছে, খুশি মনে অপেক্ষা করতেছেন না? এখন এইটাই হচ্ছে গেফ্রয়েট আকারে আসছে। গ্রামাটিকগুলো ভালো মতো বুঝাচ্ছি কারণ আমরা ঘুরায় ফিরায় আমাদের এগুলো খুব লাগবে। টেলকের পেশোয়ায় আমরা যখনই হচ্ছে স্প্রাগ বাউস্টাইনে করবো, একটুখানি পরে আপনাদেরকে হাউস অফ গাবেও দিব, ওইখানে দেখবেন এই ছোটোখাটো বিষয়গুলো ভয়ঙ্কর পরিমাণে ব্রেন স্টর্মিং করে তারপর দিতে হবে। ওইখানে হচ্ছে আমাদের ছক্কা পিটাতে হবে, প্রত্যেকটা বলে বলে ছক্কা মারতে হবে, এবং আপনারা পারবেন, আমার আত্মবিশ্বাস আছে আপনাদের উপর। Nochmal, der Anfang in einem neuen Land ist allerdings ganz schön schwierig. Anfang শুরু, in einem neuen Land, একটু আগে বলছিলাম না যে একটা বাক্যের সাবজেক্ট এখন আর আমরা দেখব না যে শুধুমাত্র আমি তুমিতে রয়েছে, এইটা দেখা যাবে পুরাটা ধরেই হইতেছে 2 3 4 5 10 20টা শব্দ মিলাই হইতেছে, দেখা গেছে একটা সাবজেক্ট হইতে পারে, পুরোটাই একটা সাবজেক্ট। দেয়ার আনফাং ইন আইনেম নয়েন ল্যান্ড, একটা দেশে, একটা নতুন দেশে শুরু, ইস আলাডিংস সব কিছু মিলায়, ইস্ট এখানে নয়ল্যান্ড ইস্ট আলাডিংস গান শোন শুয়েরিশ। আবার এইখানে যদি আপনি বলেন যে শোন মানে হচ্ছে সুন্দর, এখানে তো অলরেডিও বোঝাচ্ছে না, গান শোন শুয়েরিশ মানে হইতেছে আসলেই বোঝাচ্ছে হচ্ছে বেশ ভালো পরিমাণে কঠিন। ঠিক আছে, মানে যেন তেন কঠিন না আর কি, খুব ভালো পরিমাণে কঠিন, সব কিছু মিলায় গান শোন শুয়েরিশ। এখন আমরা আবার যখন দেখব এর পরের অংশটুকুতে বলছে ইস কান্টে নিমান্ডেন আউসার ডেভিড অথবা ডাভিড। কান্টে ভার্বটা কই থেকে আসছে? কেনেন মানে জানা, চেনা জাতীয় ব্যাপার। এখন মানুষের ক্ষেত্রে আমরা এইটা যদি এরকম দিতাম উইসেন দিয়ে, তাহলে কি হইতো? যেমন ইস ওয়াইস নিমান্ডেন আউসার ডাভিড, হ্যাঁ, মানুষজন বিশেষ করে খুব ভালো মতো কোনো জিনিস বোঝার ক্ষেত্রে, আর উইসেনটা ব্যবহার করে ফ্যাক্টের ক্ষেত্রে, সাবজেক্টের ক্ষেত্রে, বা সাধারণভাবে কোনো কিছু জানেন আপনি, খুব বেশি ডিটেইলসে জানেন না। ইস কান্টে নিমান্ডেন কাউকেই না, আউসার এক্সেপ্ট অথবা ব্যতীত, ডাভিড ইস কান্টে আমি চিনতাম না, জানতাম না, সম্পর্কে জানতে তো ভাইস ব্যাপারটা না। হ্যাঁ হ্যাঁ, ওইটা তো একটা ফ্যাক্ট আর কি। ঠিক আছে, আপনি বলতে পারেন সুম বাইসপিল এস রেগনেট ইয়েটস্ট, তখন আমি ধরেন বললাম ইয়া ইস ওয়াইস, বৃষ্টি হচ্ছে এখন, হ্যাঁ আমি জানি এটা, এইরকম আর কি। জনে শাইন মর্গেন, আগামীকালকে সূর্য উঠবে, ইয়া ইস ওয়াইস। ঠিক আছে, মুস্টে মিয়া আইনে আরবাইট সুখেন, আমাকে হচ্ছে একটা চাকুরি খুঁজতে হয়েছিল, und eine Arbeitserlaubnis zu bekommen war schwieriger als ich gedacht hatte. এইখানের আলস আর একটু আগের যে আলস, দুইটা কি একই রকম নাকি একটু চিন্তা করে বলেন তো। আগেরটা ছিল নেবেনজার্স আর এটা নেবেনজার্স না, নেবেনজার্সও না, কিন্তু এটা কি তাহলে? এটা হচ্ছে আপনার যে এটা তুলনা বোঝাচ্ছে। হ্যাঁ,
এটা কি কোনো কিছুর সাথে আসলে ডিরেক্ট তুলনা করতেছে? এটা হচ্ছে একটা অবস্থার পরিপ্রেক্ষিতের সাথে হচ্ছে এখানে আসলে কিন্তু তুলনা করতেছে, তুলনা করছে। ঠিক আছে? যেমন এখানে বলতেছে যে আমাকে হচ্ছে অবশ্যই একটা কাজ খুঁজতে হয়েছিল, মুসতে মিয়া einen Arbeit suchen und eine Arbeitserlaubnis zu bekommen. Was bedeutet Arbeitserlaubnis? কাজের অনুমতি। হ্যাঁ, erlauben অনুমতি দেওয়া, ওইখান থেকে আসে হচ্ছে erlaubnis, এবং এটা কোন বিষয়ের সম্পর্কে? ওটা হচ্ছে কাজের বিষয় সম্পর্কে। সো Arbeitserlaubnis zu bekommen, এইটা হইতেছে তাকে কি করতে হয়েছিল, তাকে হচ্ছে কাজের অনুমতি, এটা তাকে ম্যানেজ করতে হয়েছিল, কিন্তু এটাই ছিল হইতেছে এই পুরো বিষয়টাই ভার্শোয়েরিগা, তুলনামূলক বেশি কঠিন। আমরা শুধুমাত্র শুয়েরিক পড়ছি, শুয়েরিগার বলছে, তার মানে এখানে কম্পারেটিভ না, কম্পারেটিভ। শুয়েরিগা ওইটাই বলতেছে কিসের তুলনায়, আলসিস গেডাক্ট হাটে, যেমনটা আমি ভেবেছিলাম তার চাইতেও তুলনামূলক বেশি কঠিন ছিল। চমৎকার, কিন্তু আপনি মাথা দিয়ে চিন্তা করলে দেখবেন হচ্ছে এই জিনিসগুলো আসলে খুব মানে ইন ডিটেইলে অনেক কিছু হইতেছে, এখন প্রকাশ করার ভঙ্গিগুলো ভিন্ন হচ্ছে, কিন্তু এগুলো বুঝলে আপনারা পরবর্তীতে যখন হাউস বিল্ডিং করতে আসবেন, ডয়চল্যান্ডে আসবেন, এর চেয়ে হাজার গুণে কঠিন টেক্সট পাইলেও আপনি এরকম ভেঙে যখন বোঝার চেষ্টা করবেন খুব সুন্দরভাবে, প্রথম দিকে আপনার কঠিন লাগবে, সময় লাগবে, কিন্তু পরবর্তীতে দেখবেন আস্তে 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 করে জি können schnell denken. Ich hatte ziemlich großes Heimweh. Ich hatte, প্রশ্ন ছিল সেটা হচ্ছে wie bitte? এনসিস গেডাট হাবেও তো হইতে পারতো, এটা কি উপরে ওয়্যার ইউজ করছে দেখে ওই পাশে হাতে ইউজ হইলো? মানে এটা তো প্লুসকম পারফেক্টের ক্ষেত্রে ব্যবহার করতেছে, যেমনটা সে ভেবেছিল, মানে ধরেন হচ্ছে সে হয়তো এখন একটা সময়ের কথা বলতেছে, যে সময়ে হইতেছে এইটাও প্রেজেন্স, এটা হয়তো 6 মাস আগের কথা বলতেছে, কিন্তু এইটা বলতেছে হচ্ছে 6 মাসেরও আগে, হয়তো 2-3 বছর আগের কথা বলতেছে, অতীতেরও অতীত না ওইটা, ওইটার একদম শুরুতে আনফাং, বুঝতে পারছেন? যখন সে শুরুতে আসছিল তখন তো, এখন সাম্প্রতিক সময়ের অতীত যেটা, সেটা হয়তো তো আমরা পারফেক্ট অথবা প্রেটেলেটুম দিয়ে বলে, আর যখন আরও আগের কথা বলে তখন হচ্ছে প্লুসকম পারফেক্টে, এই জন্য প্লুসকম পারফেক্টের জন্য আসতেছে, আর কিছুই না। এই শার্টে সিমলিস গ্রোসেস হাইমওয়ে, আমার হচ্ছে আসলে অনেক বেশি পরিমাণে হাইমওয়ে, বাসার প্রতি যে দুর্বলতা, হোম সিকনেস অথবা হচ্ছে বাসার স্মৃতি, এই যে জিনিসটা মনে পড়া, এটা হইতেছে আসলে তার অনেক বেশি পরিমাণে ছিল। নর্মাল ওয়াইজে যদি মানে ইস হাটে হাইমওয়ে মানে হচ্ছে আমার হোম সিকনেস ছিল, কিন্তু সিমলিশ গ্রোস আসলেই অনেক বেশি পরিমাণ, তখন হচ্ছে দুইটা একসাথে আসে, ঠিক আছে? অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব একসাথে আসে, সিমলিশ গ্রোস আসলেই অনেক বেশি পরিমাণ, সিমলিশ গ্রোস, আর জাস্ট অ্যাডজেক্টিভ ডিক্লিনেশন দিয়ে ওইটুকু গ্রোসেস আসছে। লাইডা ওয়ার্ড দি বেসাইহুং মিট ডাভিড auch ziemlich schnell wieder zu Ende. লাইডা দুর্ভাগ্যজনকভাবে war die Beziehung mit David মানে সম্পর্ক, ডেভিডের সাথে যে সম্পর্ক, এটা ছিল হচ্ছে ziemlich schnell wieder zu Ende, সম্পর্কটাও হচ্ছে খুব দ্রুত শেষ হয়ে গিয়েছিল, যার জন্য আসলে অস্ট্রেলিয়াতে তার সাথেই সম্পর্ক নষ্ট হয়ে গেছে। এই যে তারপরে আমরা দেখব wir haben uns einfach zu oft gestritten, আমরা হচ্ছে বেশ প্রায়ই, স্ট্রাইটেন মানে হচ্ছে ঝগড়া করা, আমরা হচ্ছে ঝগড়া করেছিলাম, আমরা ঝগড়া করেছি, আমরা খুব বেশি সময়ই হচ্ছে ঝগড়া করেছি। আবার ich habe nicht aufgegeben, aufgeben মানে হচ্ছে এটা কাইন্ড অফ হচ্ছে হাল ছেড়ে দেওয়া, আর aufgegeben মানে হচ্ছে হাল ছেড়ে দিয়েছিলাম, আর এখানে বলছে ich habe nicht aufgegeben মানে কিন্তু আমি হাল ছেড়ে দিয়েছিলাম না, মানে হচ্ছে লেগেছিল।
উন zum Glück, সৌভাগ্যবশত, irgendwann eine Stelle als Grafikerin in einer großen Agentur gefunden und bei der Wohnungssuche hat mir netterweise ein Bekannter geholfen. তারপর যেটা বলছে উনসুম গ্লুক, সৌভাগ্যবশতে, ইরগেনওয়ান একটা সময়, যে কোনো একটা সময়, আইনে স্টেলে আলস গ্রাফিকারিন, একটা পদ, গ্রাফিক্স ডিজাইনার, মহিলা গ্রাফিক্স ডিজাইনার হিসাবে, ইন আইনার গ্রোস এন আগেন্টুর, একটা বড় একটা এজেন্সিতে গেফুন্ডেন, খুঁজে পাইছিলাম, উন্ড এবং বাইডা ওয়নুংজুকে, মানে বাসা খোঁজার ক্ষেত্রে, হাট মিয়া নেটারওয়াইজে আইন বেকানটা গেহলফেন, এটা হচ্ছে আমার পরিচিত একজন আমাকে হচ্ছে সাহায্য করেছিল। Meine Entscheidung habe ich nie bereut. bereut এটা বোঝায় হচ্ছে অনুতপ্ত হওয়া, বা হচ্ছে রিগ্রেট করা, বা হচ্ছে আমরা কি বলি আর কি, মানে পস্তানো আর কি। তার মানে এখানে কি বুঝতেছি এই অর্থটা দিয়ে দেখেন তো। আমার সিদ্ধান্তের জন্য আমি কখনো অনুতপ্ত ছিলাম না, অনুতপ্ত হইনি। অনুতপ্ত হচ্ছে আমি কখনোই হচ্ছে হই নাই, কিসের জন্য? মাইনে এনশাইডুং, আমার যে ডিসিশন, আমার যে সিদ্ধান্ত, এগুলোর জন্য আমি কখনোই আসলে অনুতপ্ত হইনি। সাবিদি এরফারুং গেমাক্ট, আমার হচ্ছে সেই অনুভূতিগুলো বা অভিজ্ঞতাগুলো হচ্ছে হয়েছিল। দাস মান আইনফাক সাইড ব্রাউট, যে মানুষের হইতেছে সময়ের প্রয়োজন, sich in einem fremden Land einzuleben, আইনলেবেন মানে হচ্ছে এখানে অভ্যস্ত হওয়ার বিষয় বুঝে, যে মানুষের আইনফাক সাইড ব্রাউট, মানুষের হচ্ছে সময়ের প্রয়োজন, উমসু গ্রামারটিক এখানে দিছে কিসের জন্য? নতুন একটা দেশে, ইন আইনেম ফ্রেমডেন ল্যান্ড, একটা নতুন বিদেশি দেশে, আইনসুলেবেন অভ্যস্ত হওয়ার জন্য মানুষের কিছু সময় প্রয়োজন। এসি সাবা আইন টলেস গেফুইল, গেফুইল মানে হচ্ছে অনুভূতি, অনুভূতি, টলেস গেফুইল মানে হচ্ছে দুর্দান্ত অনুভূতি, এটা হচ্ছে আসলে দুর্দান্ত অনুভূতি। এস সুশাফেন, এটা সম্পন্ন করা বা এটা অর্জন করা। জো আইনে আউসল্যান্ডার এরফারুং erweitert einfach den Horizont, এমন বিদেশে অভিজ্ঞতা শুধু দৃষ্টিভঙ্গি হইতেছে বাড়ায়। হরিজন্ট বলতে হচ্ছে ওই যে যে হরাইজন বলে ইংরেজিতে, erweitern মানে হচ্ছে এটা হচ্ছে কাইন্ড অফ এটা বর্ধিত করে দেয়। সো আইনে আউসল্যান্ডস এরফারুং, এরফারুং আউসল্যান্ড দুইটা আলাদা শব্দ একসাথে যোগ হয়েছে, মানে বিদেশের প্রবাস জীবনের যে অভিজ্ঞতা, বিদেশের যে অভিজ্ঞতা, ওইটা হচ্ছে আউসল্যান্ডস এরফারুং, এমন বিদেশে অভিজ্ঞতা। erweitert einfach den Horizont, man lernt die Kultur eines anderen Landes kennen und erfährt dadurch auch viel über sich selbst und die eigene Kultur. মানুষ অন্য দেশের সংস্কৃতি শেখে, মান ল্যান্ড দি কুলটুর আইনেস আন্দ্রেস লান্ডেস। খেয়াল করে দেখেন এখানে একটা চমৎকার একটা বাক্য গঠন হয়েছে। এখানে এইখানটায় ভার্বটা কি? গুড, আমি এখানে হারাই ফেলতেছি। কত নম্বর লাইন? ও এই যে এখানে 20, না? কেনেন lernen
পরিচিত হওয়া, মানুষ পরিচিত হয়। দি কুলটুর আইনেস আন্দারেস লান্ডেস, একটা লম্বা একটা গেনেটিভ আমরা দেখতে পাচ্ছি, তার মানে একটা ভিন্ন দেশের সংস্কৃতি মানুষ হচ্ছে শেখে। উন্ড এরফেট এরফারেন মানে কি অভিজ্ঞতা পাওয়া অথবা হচ্ছে মানে জিনিসটার সাথে আসলে পরিচিত হওয়া, জানতে পারা, এরকমও অনেক সময় বলে। এরফেট ডাডুইশ মানে এর মাধ্যমে, ঠিক আছে। আউক ফিল উইবা জি সেলফস্ট, সে নিজে নিজেই অনেক কিছু জানতে পারে। উন্ড দি আইগেনে কুলটুর, এবং নিজের সংস্কৃতি সম্পর্কেও কিন্তু তার বোধটা হয় অনেক সময়। এখানে কিন্তু খুব মূল্যবান কয়েকটা অভিজ্ঞতার কথা বলছে, তার যে নিজের যে ফিলিংসটা আছে, তার যে এরফারুমগুলো আছে, এগুলো তার জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনার সাথেও এর পাশাপাশি সে রিলেট করতেছে তার আউসল্যান্ডস এরফারুম, এবং এটা মানুষজনের হয়। আপনারা এখন যেমন একটা কমফোর্ট জোনের মধ্যে আছেন, বাসায় আছেন, বাংলাদেশে আছেন, অনেক কিছু আপনারা ফিল করতে পারবেন না। দেখা যাচ্ছে আপনার কাজ হয়তো অন্য কেউ করে দিচ্ছে, বাসায় আম্মু রান্না করতেছে, বাবা বাজার করতেছে, বাবাই চাকরি করে বাসার বিদ্যুৎ বিল দিচ্ছে, জামা কাপড় কাজের বুয়া ধুয়ে দিচ্ছে, ঠিক আছে। আপনি খাচ্ছেন, দাচ্ছেন, ঘুমাচ্ছেন, এবং হচ্ছে আপনি দুঃখ বিলাস করতেছেন। যখন আপনি বিদেশে চলে আসবেন, এই প্রত্যেকটা কাজ আপনার করা লাগবে। বাসায় বাজার করতে হবে, বাজার করার জন্য আপনার চাকরি করতে হবে, চাকরি করার জন্য সময় ম্যানেজ করতে হবে, ওই চাকরিতে যাতে আপনি ঠিকঠাক মতো কাজ করতে পারেন এর জন্য আপনাকে হচ্ছে আবার খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করতে হবে, আপনারা ঠিক মতো ঘুমাইতে হবে। আপনি দেখা যাবে এত কিছু করার মাঝখানে দুঃখ কষ্টর মধ্যে আপনি কানতেও ভুলে যাবেন, কান্নারও টাইম পাবেন না, চোখ দিয়ে পানি পড়ারও টাইম থাকবে না আপনার। তো আলটিমেটলি একটা মানুষের যে হরাইজন যে জিনিসটা আছে, এইটাই হচ্ছে এরভাইটার্ন হয়। সো আইন আউসল্যান্ডস এরফারুং এরভাইটার্ট einfach den Horizont. Man lernt die Kultur eines anderen Landes kennen und erfährt dadurch auch viel über sich selbst und die eigene Kultur. সে তার নিজের সংস্কৃতি সম্পর্কেও আসলে সে এই জিনিসটা অভিজ্ঞতা করতে পারে। অনেক সময় দুইটা কালচারের মাঝখানে নিজের কালচারটাও দেখা যায় যে স্পষ্টভাবে বোঝা যায়, একদম স্পষ্টভাবে বোঝা যায়। তখন হচ্ছে যে তাদের দেখা যায় যে ওই বিষয় সম্পর্কে একটা অন্যরকম একটা অভিজ্ঞতা হয়। যেমন দেশের বাইরে আপনি আসলে দেখবেন যে মানুষজন মানে হাতটা ধুইরও কোনো ব্যাপার নাই, ঠাস ঠুস করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, জাস্ট একটা টিস্যু পেপার নিয়ে, একটা ব্যাগ নিয়ে, একটা প্যাকেট নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। কিন্তু আপনার কাছে জিনিসটা অদ্ভুত লাগবে, কারণ আমরা দেখা গেছে যে হাত ধুয়ে খেয়ে অভ্যস্ত। বয়টা আরও প্রচণ্ড পরিমাণে ইয়ে আছে। এইগুলো আপনি আপনার কালচারটা আপনি হচ্ছে বুঝতে পারবেন, অনেক কিছুই হচ্ছে আপনি তুলনা করতে পারবেন। পড়তে পড়তে একটু লাংবাইলিশ হয়ে যায় জিনিসটা, আমি এই জন্য আপনাদের সাথে একটু গল্প করে করে বোঝানোর চেষ্টা করছি। এরপর আম আনফাং, শুরুতে হার্টে স্টটস viele Jahre Englischunterricht in der Schule, Probleme mit der Sprache, aber mittlerweile ist mein Englisch richtig gut. Am Anfang, শুরুর দিকে যেটা হয়েছে স্কুলে, সে কি করছে এখানে ইংলিশ unterricht, ইংলিশের যে ক্লাস ইন্ডিয়া স্কুলে তার হচ্ছে প্রবলেম ছিল মিড der Sprache, তার হচ্ছে ভাষা নিয়ে ভেঙে ভেঙে একটু একটু করে বললাম। কিন্তু এখানে আরেকটা জিনিস বলছে ট্রটস দিয়ে এইখানে আমরা কি বুঝতে পারছি, হ্যান্ডেস করেন তো দেখি কে কে বুঝতে পারতেছেন অর্থটা পুরোটা। হ্যাঁ রাসু কি বুঝলেন দেখে? এটা হচ্ছে তা সত্ত্বেও, মানে কি সত্ত্বেও পুরোটা অর্থ দিয়ে কি বোঝাচ্ছে? ট্রটস ফিলে ইয়ারে ইংলিশ unterricht শুরুতে 4 বছর না, আমি জাস্ট হচ্ছে এই যে যতখানি লাল করে দিলাম, ট্রটস ফিলে ইয়ারে ইংলিশ unterricht ইংলিশ 4 বছর ইংলিশ কি করার সত্ত্বেও, পরীক্ষা সত্ত্বেও। আচ্ছা হ্যাঁ জোহানা কি বুঝলেন এটা দিয়ে? এর সাথে জাস্ট এইখানে আরেকটু অংশ আছে, আনমিউট করেন আগে।
কি বুঝতেছেন এটা? ধরেন এই যে এইটুকু বাদ দিয়ে যদি আমরা করি, am Anfang hatte ich Probleme mit der Sprache. কথা শোনা যাচ্ছে না আপনার? am Anfang hatte ich Probleme mit der Sprache. অস্ট্রেলিয়ার ভাষা কি? ইংলিশ। ইংলিশ। এটা সে হচ্ছে গিয়ে হুম অনেক বছর ইংলিশ ক্লাস করা, মানে স্কুলে অনেক বছর ইংলিশ ক্লাস করা সত্ত্বেও সে কি ক্লাস নিজে করছে নাকি করাইতো? উল্টা ইংলিশ ক্লাস এটা ওইটাই বোঝাচ্ছে। হ্যাঁ, ওই যে আমরা যেরকম স্কুল কলেজে ইংরেজি ক্লাস করি না, ওই রকমই যে এত আমরাও তো হচ্ছে ইংরেজি প্রায় ক্লাস 1 থেকে শুরু করে এইচএসসি পর্যন্ত 12 বছর পড়ি। এটার সত্ত্বেও আমাদের সমস্যা থাকে না অনেক। Am Anfang hatte ich trotz vieler Jahre Englischunterricht in der Schule Problem mit der Sprache, aber mittlerweile ist mein Englisch richtig gut. কিন্তু আবার এতে বলতে হয়েছে আমার ইংলিশ খুব ভালো হয়ে গেছে আর কি। আবার mittlerweile দিয়ে কি বলতে? মিটার বাইলে মানে ইতিমধ্যে। হ্যাঁ, মানে ইতিমধ্যে বা হচ্ছে এখন ওই যে বর্তমানের ওইটার কথাও বলতেছে, মানে চলতি সময়ের মধ্যে তার হচ্ছে ইংরেজি ভালো হয়ে গেছে, চলতে চলতে এরকমভাবেই বোঝাচ্ছে নাকি। এবং ট্রটস হচ্ছে একটা জেনেটিক প্রাপোজিশন। জেনেটিক প্রাপোজিশন আসার কারণেই এখানে হইতেছে ওইভাবে করে পুরো জিনিসটা হয়েছে। Außerdem ist das Leben hier wirklich angenehm. Angenehm মানে হচ্ছে কাইন্ড অফ প্লিজেন্ট, unangenehm মানে হচ্ছে এটা আনপ্লিজেন্ট, স্বস্তিকর বলতে পারেন আপনি angenehm, অথবা আরামদায়ক। এছাড়াও außerdem ist das Leben hier, এইখানটায় জীবনযাপন wirklich angenehm, আসলেই আরামদায়ক। Das Wasser, das Meer, die Landschaft sind einfach super. মানে আবহাওয়া, সাগর, প্রাকৃতিক দৃশ্য সবই আসলে খুবই অসাধারণ। Überraschend war für mich, überraschend মানে হচ্ছে আমার চমকপ্রদ বা হচ্ছে Überraschung মানে সারপ্রাইজ। আমার জন্য চমকপ্রদ ছিল যে জিনিসটা সেটা হচ্ছে das Leben hier lockerer als in Deutschland ist. যে জীবন জার্মানির চাইতেও অনেক বেশি এখানে এই যে লকারার বলছে। এখন হ্যান্ডেজ করেন দেখি তো কে কে বলতে পারেন এখানে লকারার দেখ কি বলতেছে। নতুন নতুন মানুষ ট্রাই করেন, একই মানুষ 2-3 বার করে বলতেছেন। আমি তো চাই নতুন মানুষদেরকে সুযোগ দেওয়ার জন্য। ছেলেরা সাড়ে Herr Himmel. ভাইয়া লকার বলতে এখানে মানে কি স্থবির এমন কিছু বোঝাচ্ছে, জীবনটা থেমে যায় এরকম? না না, এটা হচ্ছে আপনি ওই যে দেখেন না, আমরা বলি না অনেক সময় ইজি গোয়িং। জি, ইজি গোয়িং। ইজি গোয়িং এটা হচ্ছে ইজি গোয়িং। আরও অনেক বেশি মানে দেখা গেছে জার্মানিতে হয়তো একটু ছিল, একটু একটু হয়তো মানে একটু কঠিন ছিল, একটু জটিল ছিল ব্যবস্থাটা। এই জিনিসটা হইতেছে এইখানে আরও তুলনামূলক সহজতর, মানে আইন ফাঁকার না, কাইন্ড অফ হইতেছে আরও বেশি পরিমাণে হচ্ছে ইজি গোয়িং বলতে আরও বেশি পরিমাণে চিলিং, আরও বেশি পরিমাণে রিল্যাক্সড তুলনামূলক ওই রকম আর কি। নাকা এইখানেই ওইটা বলছে Überraschend war für mich, যেটা আমার জন্য আসলে খুব চমকপ্রদ একটা ব্যাপার ছিল। এটা হইতেছে das Leben hier, এখানে আবার দাস, আবার এইখানে দাস হয়েছে, একটা নেভেনজার্সের দাস আর এটা হচ্ছে ওই সেই লেবেনের দাস। Das Leben hier
lockerer als in Deutschland ist. Die Leute sind nicht immer so gestresst. আসলেই মানে ডয়চল্যান্ডের মানুষজন বেশ স্ট্রেসড, মানে এইটাকেই বলে হচ্ছে গেস্ট্রেসড। দি লয়টে জিন নিক্ট ইমা জো গেস্ট্রেসড, মানুষজন সব সময় হইতেছে স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে থাকে না বা চাপগ্রস্ত নয়। und ich habe schnell viele neue Freunde gefunden, আমি হচ্ছে খুব দ্রুত গতিতে অনেক বন্ধু বান্ধব হচ্ছে খুঁজে পেয়ে গিয়েছিলাম। ইন ডয়চল্যান্ড, জার্মানিতে dauert das ja oft ein bisschen länger, dauert মানে হচ্ছে লাগে, প্রয়োজন হয়। জার্মানিতে এটা হইতেছে আরও একটু বেশি সময় লাগে। natürlich skype ich auch jetzt noch oft stundenlang mit alten Freunden in Deutschland. স্বভাবতই আমি হচ্ছে স্কাইপ একটা অ্যাপস, যেটা অটোমেটিক্যালি যার মানে ভার্ব হয়ে গেছে, মানে হচ্ছে ভিডিও কলিংয়ের যে বিষয়টা আছে এটার বলে স্কাইপেন, করে ঘণ্টাব্যাপী প্রায় সময় তার পুরাতন বন্ধুবান্ধব, জার্মানিতে যে পুরাতন বন্ধুবান্ধবগুলো আছে তাদের সাথে সে আসলে প্রায় সময় ভিডিও চ্যাটিং করে। আবার es ist besser als am Anfang, এটা হচ্ছে তুলনামূলক ভালো হয়েছে একদম শুরুর দিকের তুলনায়। da konnte ich oft an nichts anderes denken, und habe täglich mehrere SMS und E-Mails nach Deutschland geschickt. Jetzt schreibe ich meinen Eltern einmal pro Woche eine längere E-Mail. মানে পুরো জিনিসটা দিয়ে যেভাবে বোঝাচ্ছে যে আমি প্রায়শই অন্য কিছু নিয়ে ভাবতে পারতাম না। দা কোনটে ইস অফট আন নিক্স আন্দেরেস ডেঙ্কেন, এইখানে একটা ব্যাপার আছে। দা কিন্তু কয়েক ধরনের হয়। এইখানে যে দা দিয়ে যে কথাটা বলতেছে, এইটা সময়ের কথা বলতেছে নাকি জায়গার কথা বলতেছে নাকি হচ্ছে নেবেনজার্সের কথা বলতেছে, কি মনে হয়? এটা একটা সময়ের কথা বলতেছে। ওই সময়টার কথা বলতেছে। আমরা দা দিয়ে সাধারণত ডট মনে করছি, কিন্তু সব সময় কিন্তু দা ডট না। ওই সময়টায় আসলে কোনটা ইস নিক্ট আর নিক্টস, নিক্টস মানে হচ্ছে কোনো কিছু নিয়েই না, নাথিং আন্দেরেস ডেঙ্কেন। ওই সময় হচ্ছে আমি আসলে আর অন্য কোনো কিছু নিয়ে প্রায়ই ভাবতে পারতাম না। এইখানে একটা ভার্বের মিট প্রাপোজিশন আছে, ফেস্টে প্রাপোজিশন। কোন জিনিসটা দেখেন তো, ডেঙ্কেন আন, না ডেঙ্কেন আন, কোন জিনিসটা নিয়ে ভাবা? নিক্টস, আইনফাক নিক্টস। নিক্ট এবং নিক্টসের মধ্যে তফাৎ আছে। নিক্টস মানে হচ্ছে নাথিং, ইন টোটাল কোনো কিছুই না। und habe täglich mehrere SMS, এবং পেতাম আমি প্রতিদিন অসংখ্য SMS und ইমেল nach Deutschland geschickt, মানে এটা হচ্ছে আমি কয়েকটা SMS এবং ইমেল জার্মানিতে আসলে পাঠাইতাম বুঝাচ্ছে। jetzt schreibe ich meinen Eltern einmal pro Woche eine längere E-Mail, এখন হচ্ছে আমি আমার বাবা মাকে প্রতি সপ্তাহে একদিন একটা লম্বা ইমেল লিখি। es ist nicht immer einfach, এটা আসলে সব সময় সহজ না। so weit weg zu sein, এত দূরে থাকাটা সবসময় আসলে এত সহজ না। und ich warte seit Monaten sehnsüchtig auf den Besuch meiner besten Freundin. sehnsüchtig, ভালো কোনো বাংলা আছে এটা? আকুল ভাবে মা মনে প্রাণে এরকম।
এইখানে বন্ধু বান্ধবের কথা বলা আছে না, এইখানেও একটা ভার্বের মিট প্রাপোজিশন আছে, খেয়াল করে দেখেন তো। ওয়ার্টেন অফ, ওয়ার্টেন অফ কিসের জন্য? বন্ধু বান্ধবের জন্য। না না, পুরোটা দেখেন। তার বান্ধবীদের সাথে দেখা করার জন্য। বেস্ট ফ্রেন্ড মানে হ্যাঁ বেস্ট ফ্রেন্ড, এখানে ফ্রয়েন্ডিন বলছে, ফ্রয়েন্ডিনেন বলে নাই কিন্তু। মাইনার বেস্টেন ফ্রয়েন্ডিন, এটা আসছে তো গেনেটিভের জন্য এরকমভাবে, ডেন বেজুক মাইনার বেস্টেন ফ্রয়েন্ডিন, মানে আমার যে মেয়ে হিসেবে যে আমার সবচাইতে ভালো বান্ধবী আছে তার প্রতীক্ষার মানে তার যে তার সাক্ষাতের জন্য আমি হচ্ছে মনে প্রাণে অধীর আগ্রহে আমি হচ্ছে অপেক্ষা করছি। কতদিন ধরে? সাইট মোনাটেন, অনেকগুলো লম্বা সময় ধরে, অনেকগুলো মাস ধরে। জাইট মোনাটেন, জাইট ইয়ারেন, জাইট স্টুন্ডেন, ঠিক আছে, এরকম হতে পারে। এরকম দিয়ে যখন বলে তখন একটা নির্দিষ্ট সময় বুঝায় না, তখন হচ্ছে আপনি অনেকগুলো মাস ধরে অপেক্ষা করতেছেন, কখন থেকে এক্স্যাক্টলি বলার দরকার হয় না। Auch wenn ich wirklich gut Englisch spreche, kann ich trotzdem nicht immer ganz genau das ausdrücken, was ich denke oder fühle. আমি যদিও সত্যিই ভালো ইংরেজিতে কথা বলতে পারি, তবুও ich kann trotzdem, এছাড়াও যেই ব্যাপারটা হয়েছে, তবুও আমি পুরোপুরি বলতে পারি না আমি কি ভাবছি বা অনুভব করছি। ওয়াসিস ডেঙ্কে কি আমি ভাবতেছি, ওটা ফিলে অথবা আমি কি ফিল করতে পারতেছি। দা টুট এস আইনফাক গুড সুইশেন্ডুইশ মাল ইন দেয়া আইগেনেন স্প্রাখে সুয়েসপ্রেখেন, সেখানে মাঝে মাঝে আমি নিজের ভাষায় কথা বলা হইতেছে খুব ভালো লাগে। দা টুট এস আইনফাক গুড, এটা আসলে মাঝে মাঝে এটা হয় আর কি। সুইশেন্ডুইশ মাল এরই মাঝে, ইন দেয়ার আইগেনেন স্প্রাখে নিজের ভাষায় সুয়েসপ্রেখেন কথা বলাটা, এটাই হতেছে পুরা জিনিসটা জিস্ট। আমরা এই যে প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে দেখলাম, এটা নর্মাল ওয়াইজে মানুষজন করে না, ফরফর করে পড়ে যায়, কিন্তু বেসওয়ের জিনিসগুলো একটু শোয়ার, একটু ভেঙে একটু সুন্দরভাবে বুঝালে প্রত্যেকটা জিনিসই হচ্ছে বোঝা যায় স্পষ্টভাবে কি মিন করতেছে। কারণ এগুলোর দিয়ে যখন মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে এবং এগুলো নিয়ে গভীরভাবে ভাবতে হয়, 2-3-4টা লাইনের ভিতরে দেখা যায় যে আমরা যেরকম আগে দেখতাম যে একটা লাইন যেরকম সাইজ, এখন একটা বাক্য দেখা যাবে 4-5টা সেন্টেন্সের সমান সাইজ। কাইন্ড প্রবলেম। যতক্ষণ আমরা জিনিসগুলো গভীরভাবে বুঝতে পারতেছি ও উপলব্ধি করতে পারতেছি এবং এই জিনিসগুলোকে চিন্তাভাবনা বাসায় যখন আমরা চর্চা করছি তখনও এই জিনিসগুলোকে এইভাবে ইন্টারপ্রেট করতে পারতেছি, দেখবেন আস্তে আস্তে এই জিনিসগুলোর ফার্স্টেন্ডনিস যে বোঝার যে ক্ষমতাটা, এটা ইনশাল্লাহ আমাদের আরও ভালো হয়ে যাবে। ডাঙ্কে শুন।